হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন তোমাদের সকলকে স্বাগত। আজ 10 জানুয়ারি 2025। তো 10 জানুয়ারি 2025 এর কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন যে প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 9 জানুয়ারি। তাহলে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় 9 জানুয়ারি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো ভারতের উন্নয়নে বিদেশি ভারতীয় সম্প্রদায়ের অবদানকে চিহ্নিত করতে প্রতি বছর 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। এই দিনটি 1915 সালের 9 জানুয়ারি মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বাইতে প্রত্যাবর্তনকে স্মরণ করে। তো 2024 সালের প্রবাসী ভারতীয় দিবসের থিম হল একটি বিকশিত ভারতে প্রবাসীদের অবদান। এরপর আমরা জানুয়ারি মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আলোচনা করব। 1 জানুয়ারি পালিত হয় বিশ্ব পরিবার দিবস হিসেবে। 2 জানুয়ারি পালিত হয় বিশ্ব অন্তর্মুখী দিবস হিসেবে। 4 জানুয়ারি পালিত হয় বিশ্ব ব্রেল দিবস হিসেবে। 5 জানুয়ারি পালিত হয় জাতীয় পাখি দিবস হিসেবে। 6 জানুয়ারি পালিত হয় বিশ্বযুদ্ধ অনাথ দিবস হিসেবে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কোন আইআইটি এশিয়ার বৃহত্তম অগভীর তরঙ্গ বেসিন উন্মোচন করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আইআইটি মাদ্রাস। তাহলে সম্প্রতি আইআইটি মাদ্রাস এশিয়ার বৃহত্তম অগভীর তরঙ্গ বেসিন উন্মোচন করেছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি আইআইটি গুয়াহাটি ক্যান্সার থেরাপির জন্য ইনজেকশনযোগ্য হাইড্রোজেল তৈরি করেছে। আইআইটি মুম্বাই বেথাইন ইনজেকশনের জন্য সুইমুক্ত শক সিরিঞ্জ তৈরি করেছে। আইআইটি দিল্লি কিউএস বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং 2025-এ ভারতের হয়ে দ্বিতীয় স্থানে অধিকার করেছে। আইআইটি ইন্দোর 6G'র জন্য ইন্টেলিজেন্স রিসিভার তৈরি করেছে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি ভেল কোথায় পুনাত সাংজো 2 জলবিদ্যুৎ প্রকল্প শুরু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভুটান। তাহলে সম্প্রতি ভেল ভুটানে পুনাত সাংজো 2 জলবিদ্যুৎ প্রকল্প শুরু করেছে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এরপর আমরা ভুটান সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। ভুটানের ভাষা হচ্ছে জংখা। ভুটানের রাজা হলেন জিগমে খেসার রামগিয়েল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী হলেন লোটে সেরিং। ভুটানের মুদ্রা হচ্ছে গুলড্রাম। এছাড়াও ভুটান বজ্রের দেশ নামে পরিচিত। এরপর আমরা বিএইচইএল অর্থাৎ ভেল সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো ভেল এর ফুল ফর্ম হচ্ছে যে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। ভেল হলো একটি ভারতীয় কেন্দ্রীয় পাবলিক সেক্টরের উদ্যোগ এবং বৃহত্তম সরকারি মালিকানাধীন বৈদ্যুতিক শিল্প প্রযুক্তি কোম্পানি। এটি ভারত সরকারের মালিকানাধীন ভারী শিল্প মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণ সহ। এটি গঠিত হয় 1956 সালে এবং এটি সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে অবস্থিত। বর্তমান চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন কপ্পু সদাশিব মূর্তি। ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড অর্থাৎ বিএইচইএল হলো প্রথম মহারত্ন কোম্পানি। তাহলে ভারতের প্রথম মহারত্ন কোম্পানি হলেন ভেল। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কে ঘানার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ড্রামিনা মোহাম্মা। তাহলে ঘানার প্রেসিডেন্ট হিসেবে কে শপথ নিয়েছেন? ড্রামিনা মোহাম্মা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সম্পর্কে আলোচনা করব। যেমন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ফ্রান্সোয়া বাইরু। মরিশাসের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর নবীন রাম গুলাম। মালদোভার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মারে সান্দো। বতসোয়ানার ষষ্ঠ প্রেসিডেন্ট হয়েছেন ডুমা বোকো। ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হয়েছেন লুং কুয়োং। ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছেন প্রবো সুবিয়ান্ত। মেক্সিকোর প্রথম নারী বা প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছেন ক্লাউডিয়া সিনবাম। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি সিগনেচার গ্লোবাল এর সিএফও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সঞ্জীব কুমার শর্মা। তাহলে সিগনেচার গ্লোবালের নতুন সিএফও হিসেবে নিযুক্ত করা হয়েছে সঞ্জীব কুমার শর্মাকে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার।
নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদবিহীন চিকিৎসা প্রকল্প চালু করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি নীতিন গডকরি। তাহলে সম্প্রতি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদবিহীন চিকিৎসা প্রকল্প চালু করেছেন ভারতের সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি আশিস নাইতানি কোন হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি উত্তরাখণ্ড হাইকোর্ট। তাহলে আশিস নাইতানি উত্তরাখণ্ড হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতিকে মেয়েদের ক্ষমতায়ন ও ডিজিটাল শিক্ষার প্রচারের জন্য সশক্ত বেটি এবং ই দৃষ্টি প্রকল্প দুটি চালু করেছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ধর্মেন্দ্র প্রধান। তাহলে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মেয়েদের ক্ষমতায়ন ও ডিজিটাল শিক্ষা প্রচারের জন্য সশক্ত বেটি এবং ই দৃষ্টি প্রকল্প দুটি চালু করেছে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো সশক্ত বেটি প্রকল্পের লক্ষ্য হল অনাথ মহিলা ছাত্র, একক অভিভাবক মহিলা ছাত্র এবং দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের ল্যাপটপ ট্যাবলেট প্রদান করে মহিলা ছাত্রদের ক্ষমতায়ন করা। এই উদ্যোগ ডিজিটাল সাক্ষরতা বাড়ায় এবং দূরবর্তী শিক্ষার সুবিধা দেয়। ই দৃষ্টি প্রকল্প দৃষ্টি প্রতিবন্ধীদের শেখার এবং গবেষণার ক্ষমতা বাড়াতে ট্যাবলেট প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কোন রাজ্য সরকার সিন্ধু সভ্যতার লিপির পাঠোদ্ধার ব্যক্তি বা সংস্থাকে $1 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি তামিলনাড়ু। তাহলে সম্প্রতি তামিলনাড়ু রাজ্য সরকার সিন্ধু সভ্যতার লিপির পাঠোদ্ধার ব্যক্তি বা সংস্থাকে $1 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই এবং মুখ্যমন্ত্রী হলেন এম.কে. স্টালিন এবং রাজ্যপাল হলেন আর.এন. রবি। তো সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন সিন্ধু সভ্যতার স্ক্রিপ্ট বুঝে এমন বিশেষজ্ঞ ও সংস্থার জন্য 10 লক্ষ পুরস্কার ঘোষণা করেছেন। সিন্ধু সভ্যতা প্রথম 1900 সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক জন মার্শাল আবিষ্কার করেছিলেন। পরে 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। বর্তমানে এই লিপির প্রায় 3500 নমুনা পাথরে খোদাই করা সিল, ছাঁচে তৈরি পোড়ামাটির তৈরি তাবিজ, মৃৎপাত্রের টুকরো ইত্যাদি আকারে টিকিয়ে আছে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি মোদ বেথা উৎসব কোন উপজাতি পালন করে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ টোডো। তাহলে সম্প্রতি মোদ বেথা উৎসবটি পালিত করে টোডো উপজাতি। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো মোদ বেথা উৎসব হল তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে টোডা উপজাতি দ্বারা উদযাপন করা একটি নববর্ষের উৎসব। নীলগিরির পবিত্র মনুপু মন্দিরে এই উৎসবটি পালিত হয়। ডিসেম্বরের শেষ রবিবার বা জানুয়ারির প্রথম রবিবার এই উৎসবটি পালিত হয়। মন্দিরে স্বাস্থ্য, কৃষি সমৃদ্ধি এবং তাদের গবাদি পশুর মঙ্গল কামনা করে প্রার্থনার মাধ্যমে এই উৎসবটি শুরু হয়। তো সম্প্রতি বিভিন্ন রাজ্যে পালিত উৎসব সম্পর্কে আলোচনা করছি। ওনাম, ত্রিশূরপুরম, আত্মাকালু পঙ্গল, মাকার বিলাক্কু, বিষ্ণু উৎসব, প্রথম আন্তর্জাতিক সমুদ্র সৈকত উৎসব এগুলি কোথায় পালিত হয়? কেরালা রাজ্যে। আন্দুর উৎসবটি পালিত হয় উত্তরাখণ্ড রাজ্যে। হরলে উৎসব পালিত হয় উত্তরাখণ্ড রাজ্যে। হরলি উৎসব পালিত হয় ছত্তিশগড়ে। চাপচার কোট উৎসব পালিত হয় মিজোরামে। হোজাগিরি উৎসব পালিত হয় ত্রিপুরা রাজ্যে। হর্নবিল উৎসবটি পালিত হয় নাগাল্যান্ড রাজ্যে। পাক্কে পাগা হর্নবিল উৎসব পালিত হয় অরুণাচল প্রদেশে। সিরুইলিলি উৎসব পালিত হয় মণিপুর রাজ্যে। এরপর আসছে রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কার্নিভেসের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো সম্প্রতি ব্যান্ডেড রয়্যাল বাটারফ্লাই এর খোঁজ পাওয়া গেছে কোন রাজ্যে? তো এই প্রশ্নের উত্তর হবে ত্রিপুরা। সম্প্রতি কোন দেশ 21টি দেশের একটি প্রযুক্তিগত সেমিনার আয়োজন করবে? ভারত। সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী ভারত পোল পোর্টাল চালু করেছে? অমিত শাহ। সম্প্রতি ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বাহাদুর সিং সাগু। সম্প্রতি কোন দেশ ব্রিক্সের পূর্ণ সদস্য হিসেবে যোগদান করেছে? ইন্দোনেশিয়া। নেক্সট যে সম্প্রতি লক্ষ্য কাপে কিরণ যাদব 10 মিটার এয়ার রাইফেলে কোন পদক জিতেছেন? স্বর্ণ পদক। এএফসি এশিয়ান কাপ 2027 কোথায় অনুষ্ঠিত হবে? সৌদি আরবে। সম্প্রতি কোন রাজ্য সরকার শিক্ষার্থীদের পারফরমেন্স মূল্যায়ন করতে গুণোৎসব 2025 শুরু করেছে? আসাম। সম্প্রতি ইসরো এর নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভি নারায়ণ।
সম্প্রতি কোন রাজ্য সরকার শহীদ মাধো সিং হাত খরচা প্রকল্প শুরু করেছে? উড়িষ্যা রাজ্য। তো আজকের ভিডিওর শেষ প্রশ্ন যে 38তম জাতীয় গেমসের মশালের নাম কি? তো এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কাহিনী বেসের ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।